একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র রাখা হয়েছে থানার সবচেয়ে নিরাপদ হেফাজতে। সিসিটিভি ক্যামেরা, সশস্ত্র পুলিশ পাহারা আর লোহার ট্রাঙ্ক সবই আছে। কিন্তু হুট করেই দেখা গেল সেই লোহার ট্রাঙ্কটির দুটি তালা ভাঙা এবং ভেতরে থাকা ইসলামের ইতিহাসের প্রশ্নগুলো ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। কোনো সিনেমার দৃশ্য নয়, নওগাঁর ধামইরহাট থানায় ঠিক এই অসম্ভব জালিয়াতির ঘটনাটি ঘটেছে। কিভাবে থানার ভেতরে ঢুকে প্রশ্নপত্রের ট্রাঙ্ক ভাঙা সম্ভব? এটি কি স্রেফ একজন আসামির পাগলামি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ধরনের প্রশ্ন ফাঁস সিন্ডিকেট? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব নওগাঁর সেই থানা হাজতের প্রশ্ন রহস্য, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কেন এই ঘটনার দুদিন পর এটি জানাজানি হলো এবং আপনার সন্তানের পরীক্ষার ভবিষ্যৎ এখন কতটা ঝুঁকির মুখে। নওগাঁর ধামইরহাট থানা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির এই ন্যাক্কারজনক ঘটনাটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নিরাপত্তাকে এক বিশাল প্রশ্নবিদ্ধ করে তুলেছে। গত মঙ্গলবার এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটলেও তা জানাজানি হয় বৃহস্পতিবার, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা ভাঙা ট্রাঙ্কের ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষার জন্য সিল গালা করা ট্রাঙ্কটির তালা ভাঙা এবং ভেতরে প্রশ্নগুলো তছনছ করা। এই প্রশ্নপত্র ফাঁস অনেক বেশি ধ্বংসাত্মক, কারণ এটি একটি প্রজন্মের মেধা আর ভবিষ্যতের সাথে সরাসরি জুয়া খেলা। নওগাঁর জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে স্বীকার করেছেন যে লকার বাক্সের তালা কোনোভাবেই খোলা থাকার কথা ছিল না। আমাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে এক রহস্যময় তথ্য। পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সরোয়ার দাবি করেছেন যে থানা হাজত থেকে আদালতে নেওয়ার সময় এক আসামি নাকি এই বাক্স খুলে প্রশ্নপত্র চুরির চেষ্টা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, একজন আসামি কেন এবং কিভাবে পুলিশের কড়া পাহারার মধ্যে প্রশ্নপত্রের বাক্সের কাছে যাওয়ার সুযোগ পেল? আর যদি তিনি চুরি করতে নাই পারেন, তবে প্রশ্নপত্রের প্যাকেট ছিঁড়ল কে? এখানে সিস্টেমের ভেতরকার কারো গাফিলতি বা সরাসরি যোগসাজশ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশ্ন ফাঁসের সিন্ডিকেটগুলো সাধারণত এমন সব লুপহোল বা ছিদ্র খুঁজে বের করে যেখানে প্রশাসনের নজরদারি কিছুটা শিথিল থাকে। নওগাঁর এই ঘটনাটি প্রমাণ করে যে অপরাধীদের হাত এখন খোদ থানার ভেতরের লকার পর্যন্ত পৌঁছে গেছে। মানবিক ও শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি এক বিশাল ট্র্যাজেডি। 26 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা, আর তার ঠিক আগ মুহূর্তে এমন খবর লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে পুরো দেশের মেধা যাচাই প্রক্রিয়াটি কলঙ্কিত হচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল এখন তদন্ত করছে যে প্রশ্নগুলো কেবল ছিঁড়ে ফেলা হয়েছে নাকি সেগুলোর ছবি তুলে অলরেডি ডার্ক ওয়েব বা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ যেমন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হয়েছে। দেশের থানার ভেতর ট্রাঙ্ক ভেঙে প্রশ্ন চুরি হওয়া আমাদের প্রশাসনিক ব্যর্থতার এক চরম উদাহরণ। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। এই ঘটনাটি দুদিন পর জানাজানি হলো কারণ প্রাথমিক পর্যায়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে একে কেবল একজন আসামির চেষ্টা হিসেবে ছোট করে দেখানো হয়েছে। আপনার সন্তানের ভবিষ্যৎ ঝুঁকির মুখে, কারণ যদি এক সেট প্রশ্নও ফাঁস হয়ে থাকে তবে পুরো পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হবে এবং হয়তো পরীক্ষা পিছিয়ে যাওয়া বা নতুন করে প্রশ্ন ছাপানোর মতো জটিলতা তৈরি হবে। রাষ্ট্র যখন স্মার্ট শিক্ষার কথা বলছে, তখন অ্যানালগ তালা ভাঙার এই আদিম কায়দায় প্রশ্ন চুরি হওয়া আমাদের সিস্টেমের এক বড় ব্ল্যাক হোল। পরিশেষে বলবো, প্রশ্নপত্র ফাঁস কেবল একটি অপরাধ নয়, এটি একটি জাতির মেরুদণ্ড ভেঙে যাওয়ার ষড়যন্ত্র। ধামইরহাট থানার এই ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া এখন সময়ের দাবি। দ্য রিভিল মাস্টার চায় প্রতিটি পরীক্ষার খাতা আর প্রতিটি প্রশ্ন যেন নিরাপদ থাকে। আপনার কি মনে হয়, এটি কি আসলেই কোনো সাধারণ আসামির কাজ, নাকি সুপরিকল্পিত কোনো সিন্ডিকেটের হাত আছে? নওগাঁর এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সব পরীক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।